ব্যান পালেন না ব্যানের মধ্যে পাওয়ার হাওয়া নাই পাওয়ার নাই তাহলে নেবেন ভাই হ্যাঁ আরে নিয়ে এলাম রে শালা পাড়ার মাইসে এখন না সি 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 দূরি দূরি করব রে ভাই আমি তো বের হলাম গা তো কাটা কাটি বিদেশ বিদেশ যাবার নিয়ে কত কষ্টই করলাম রে টিয়া পয়সা নিয়ে জমিন টমিন ব্যাগ কিছু বেইছাই ঘুরাইলাম রে এই জন্যই তো আঙ্গনাগাল বাঙালি ধরা খায় সয় সম্পত্তি ধান খেত না গাই না হেই টেহা পয়সা মানুষের বিদেশে দিয়ে হাইরা এ বাড়তে আইসা দেখা যায় যে একবার জীবন শেষ সবাইকে তুমি ঠিকই কইছাও তুমি তো ধান খেতের কথা কইলে আমাকে এই পা ধান মনে করো 10 দিন পরে কাটবো এই ধান খেত 1.5 লাখ টাকা বাকি দিয়ে নিয়ে কিবা কইরা বিদেশ গেলাম এইটা ট্যাব সব বাতিল হয়ে গেল আর আমি কিবা কইরা আনফিট হইলাম রে ও তার মানে আনফিট হইছাও বিদেশে কাম করা হবে না মানে শরীরের ভিতরে রোগ ব্যাধি ধরা পড়ছে এই কারণে বিদেশে হাঁটতেছাও না আরে ভাই ওটা না শরীরের মধ্যে রোগ ধরা পড়ে নাই গে মেডিকেল আনফিট হইছি মনে করতে বিমানবন্দরে যাইয়া ফেরত আয়া বললাম ভাই তাহলে যে দালাল কেরা এ দেশের দালাল না অন্য দেশের দালাল দালাল হলো আঙ্গ দেশেরই দালাল কেরা আঙ্গ দেশের দালাল হলো সাজু আছে না হ্যাঁ ওই সাজু দালাল লেগে দিয়েছিলাম টাকা পয়সা নাকি বাস ভালো মাসে দিছে দালাল গো মাসে গাল বারে কিসের জানো ওই যে টেহা নিয়ে হারে মনে করো যে হারে না পাড়া অন্য জনের পাড়া বুঝছো কি সেই জন্য দালালরা মনে করো যে এই কথা হনে ভাই তুমি ঠিকই কইছা বুঝছাও গাইল তো পারবো না কি করবো গাইল পারবো না সাত পা এই যে আমার একটা বিরাট একটা মারারের না কাম হলো না হুমন্দির বই আমার ব্যাগ কিছু করাইছে মেডিকেল করাইছে ওরা করাইছে হ্যান করাইছে রক্ত পরীক্ষা করেছে আবার নিয়ে কত হানে পরীক্ষা করেছে আমি কোন আনফিট না এখন এই মেডিকেল বলে আমি আনফিট হয়ে গেছি গা ও তুমি ব্যাগ জায়গায় ফিট হইছা ও না জান ফিট হইছা মানে ওই দেশে কাম করা হবে না আনফিটের নিকে আনফিটের নিকে বিমান নাই তোর বলা বিমানের গুয়া থেকে ধাক্কাটা বাইর করে দেয় কত টাকা দিছিলা দিছিলাম 5,75,000 আরে বাবা রে আরে ও বুঝছি মেডিকেলে দিলে আনফিট তো ওটে হাও মার যাইবো হ্যাঁ বাংলাদেশে আনফিট হইছা বিদেশ যা তুমি কিভাবে কাম করে খাইবা তুই টাকা তুই বাজার দে ও আমি সুত কথা কইছ রাগড়ে আছে আরে আনফিট পরদেশি এক শিকারি মন কেড়েছে মেরেছে রে কলিজাতে আনফিট শোনা মিয়া না আরে আর ভাই শোনা বিয়ে কেরে ভাই লাগেজ টাগেজ নে ভ্যান গাড়িতে কোন দিকে কইরা হো ভাই গো বিদেশ যাবানো ছিলাম ফেরত এলাম আর আমারে শোনা বিয়ে কই না আনফিট দিয়ে কই শোনা বিয়ে বুঝতাম কি ভাই বিদেশ যাবানো ছিলাম এয়ারপোর্ট থেকে ঘুরাইলাম এয়ারপোর্ট থেকে ঘুরাই লাগে শোনা মিয়া ওইছে কি বুঝলো না আনফিট বলো মানে বিদেশ তো মনে করো ফিট লোক নেয় এ বাংলাদেশে আনফিট নিয়ে ওই দেশে কাম করা যাবো তার মানে সোনা মেয়ে আনফিট হ্যাঁ ওরা তো খালি শোনা বিয়ে কই না আনফিট সোনা মেয়ে কই আচ্ছা আনফিট তো লিখে তোর ইগো কার সাথে কো এই মেডিকেলে আমি আনফিট হইছি তাইয়া ডলারা বিমানের বগলে নিয়ে মেডিকেলের রিপোর্টটা দেই নকে কিচ্ছু নাই আরে ভাই বুঝবাতে এই মেডিকেল রিপোর্ট তো দেখতেছি আনফিট কোন হানির মতো হচ্ছে হ্যাঁ হ্যাঁ কি একটা কাম হলো পড়ছে এই যে আমার সোজাসুজি খাড়া করে এই যে মনে করে এদিকে এই পর্যন্ত আনফিট ইনতিকে হ্যাঁ ভাই দেন তো নিস মুই যাই নষ্ট দেন তো নেলদার আড্ডা আছে না হ্যাঁ জেনে দেখো যে বেশি বাঙ্গা চুরা আনফিট এই নে দিয়ে বাঙ্গা আল্লাহ শোন আমি আনফিট তুই না দিয়ে একবারে জায়গা মতো আনফিট ও ভাই গো আনু ভাই কি ভাই গো আমি আর কি সে কি করব ভাই এই এটা কথা কই কি এই মেডিকেল যা দেখাইছে আমারে দেখাইছে তুই কোন পাগল এলাকার আর কেড়ে দেখাইছে আর হসুবাড়ির লোকজন জানতে না তোর পক্ষ থাকবো না তোর কাছে আমি তো হসুবাড়ি গেতাছি আইরে গস কম তুই যে জায়গায় আনফিট হইছে বাইতে যাবাগে বাইতে যাবে হসুবাড়ি মু কিছে আমি তোর একটা কথা কই গস কম তুই আমার এলাকার ভাই বন্ধু বান্ধবের মতো তুই যে জায়গায় মেডিকেলে আনফিট হইছে এই খবর যদি তোর বউ নে তোর কাছে থাকবো না ভাই বউ থাকবো না আমি মেডিকেলে আনফিট হইছে দেখে বউ থাকবো না আরে তুই গস কম বুঝছস না হ্যাঁ তুই বিদেশে যাহালি না আনফিট দেখে এখন তোর বউ তোর কাছে কি বকারে থাকবো জায়গা মতো আনফিট হইছে এই রে আল্লাহ গো কথা রে আরে তুই আবার বকা দাস কে কালি বড় কি করব তোর রিপোর্টে যা আছে তুই দেখালি আমি দেখেই তো কইতাছি ইন থেকে বড় বড় এই নি ছোটটা চিরি দিছে যে জায়গা মতো একবারে পাতি বন্ধু তোর একটা কথা কই কই দেই এই মেডিকেল আর কে দেখাইছে আর তুই আজকে কবিরাজের কাছে যা কে কবিরাজের কাছে যাই যে কোন ওষুধ দেয় না একবারে এবারে খাসা খাসা
এটা সকাল আর বিকাল 2 বেলা ভাই খাবি। আরে বাবা রে কিসের মেডিকেল করছিস রে? আরে ভাই বুঝছ তুই আনফিটটা ওইসা করে জায়গা মতো। এই যে শোনেন ভাই একটা কথা কই, আসলে যেটা আনফিট আছে ওরা বাতিলই, ওরা যতই ঘি মধু খিলাও কাম হবো না, বুঝো নাই? এই ড্রাইভার ভাই তোমার একটা কথা কই, হালার ভ্যান গাড়ি না এত কথা বলছিস না, কান সারাকাল গরম করে আলাম। আরে ভাই আবার তুই কামে বাসি নাই আন ভিডিও গেছি। আরে ভাই ও তো ঠিকই কইছে, এই কথা আপনি জায়গা জায়গা কই তো বেতালে পড়তাছে কেন কই না ভাই। এই দোস্ত বিকালে আমি দরকার বলি যে শাড়ি বাতি সালসা খাও মানে সারি বাজি সাজা তো রে আমি আন কমিছে কমিছে। ওরে ভাই এই যে এই দেখে নামে দিস সময় আগা লাগা দেরি বুঝছো কি সময় দেই কিসের আন ভিডিও লাভ রে? নিজে নিজে আনফিট করতে যে লাগা মেশে তো আরো হই না, আর কবে কি হইলো? ও এলাকার ফুলানি এতটি পয়সা খরচ করে বিদেশ যাবানি চাল তাহলে আগে এটুকা কবিরাজ টবিরাজ দেখাই নবি না, একবার যে ডাক্তার এই আনফিট দিয়া দিল মেডিকেলে, এখন তো বাঁচতে আইলে বড় বেজাল বাঁচো কি একটা। আমার কথা হলো যে ওই পেশেন্টদের তো আনফিট হওয়ার কোনো কথা না। আমি দুইটা কপি ওর মেডিকেলের দুইটা কপি আমার কাছে আছে। আমার কথা হলো যে আমি প্রমাণ করবো আমার দুইটা রিপোর্ট যখন ওর দুইটা রিপোর্ট যখন আমার হাতে আছে, আমি যুদ্ধ করে হইলো আর আমি বিদেশ পাঠামু। ও আমার হসুরের ঘর বাড়ি বেচছে, ও ওর বউটা একলা থুইয়া বেচারা এমন কষ্ট করে এমন করে ফিলাম আমি কইরা দিলাম। হ্যাঁ আপনারা কি মেডিকেল আনফিট করলেন? আমার দারোয়ানে দিয়ে মিলাম আমি পুরোই ওই সর্বনাশা হ্যাঁ রে তো দেখতেই আনফিট দেখা যায়, হেই তো মেডিকেলে হইবই হয়তো আর কোন আনফিট এই রিপোর্ট গুলো ভালো। হ্যাঁ রিপোর্টগুলো ভালো, সমস্যা না হলে হেরে কি তো বাদ দিয়ে দেয়। হ্যাঁ এক পাশাকে মেডিকেল হইছে, এই মেডিকেল রিপোর্ট ভালো, আর এক পাশের মধ্যে কি গাঁজা হিরোইন টিরেন খাইছে যে আর মেডিকেল রিপোর্ট খারাপ হবো? আরে তুমি বুঝো না কিসের জন্য সমস্যা থাকতেই পারে, তুমি কি এর পিছনে বয়ে রইছিলে হে কি খাইছে না খাইছে, আর সমস্যা হইছে দেখে মেডিকেল আনফিট দেখাইছে। ওরা তো ভাবতাছি কে হানিছি 5 লাখ কে হাত বেচি ভাই কে হালাইছি। বারবার কই এই কাজ বাদ দাও। এই যে এই জন্য দৌড়া বিদেশ পাঠাই, ওই বিদেশ পাঠানোর আগে মেডিকেল করে অনেক আনফিট টাকা ব্যাগটি ঘুরে দেওয়ার লাগে। ওই বানর এখন কোনদিন টাকা দিবি টাকা দেখছিস সব টাকা লাগা মানুষ শুনবো মাইক দেখো না মু চুপ থাকো সারাম জানতে তাহলে আমার মান সম্মান শেষ করে হালাবো। ওরে কব যে আনফিট পেশেন্টার আর আমারে কব আনফিট দালাল। এই যে আনফিট দালাল কিডনি ঠিক রাখেন, নালে কিডনি পয়সা লাস্ট পর্যন্ত হেলে টাকা দেওয়ার লাগবে। কে আর দর্শন না স্যার আমি গেছ আছি ওনে যাই আমি দেখি কি বুঝতা দেই আজ আর মরলো নে আর না হলে কাপড় সবর গুছায়ো কে না গুছাবো তুই যাবি বেটা থেকে এই বাড়ি ঘর খবরটা বেচার নাম নিবি না। হাত শুনি আর 5 লাখ টাকা দিকে দিব 5 লাখ টাকা কিডনি দুইটা বেচা দেগা। চালু করে কাপড় সবর গুছাও বাপ সব দেখলে আমি আমু এই এলাকা ছেড়ে আমি বলামু বুঝো নাই। হ্যাঁ বান্ধবী মন খারাপ তো আসলে নাকি দুইটা টিহান নিয়ে জামাইডার আমি বিদেশ পড়াইলাম। ও বান্ধবী মন খারাপ তো নাগেই, দুইটা পয়সার নিগে একটু ভালো মন্দ খাবার নিগে একটু সুখে শান্তিতে সংসার করবার নিগে জামাইটা বিদেশ পড়াইলাম, আমার অন্তরটা ভাইটা গেতাছে। আর হ্যাঁ বান্ধবী একটা কথা কই, আমি বাইতে আমার জামাইয়ের কামাইরে বিল্ডিং দি মুতে সারমু স্বপ্নের মতো আনফিট হইলাম রে ওরে আনফিট তোর দিয়ে গেছিলাম আমার পেরা তাই লাগবে উড়ি বুড়ি রাহই আমি স্টপ করব। আগে তারে ফোন দাও কথা স্টক করবো, স্টকের কথা কয়ে নে তারপর স্টক করো বলবে ভাই বাড়া দেন ওই ভাই তুই বাড়া যাই না এমনি আনফিট হয়েছে আমি হে চিন্তায় পাচ্ছি আরে ভাই তুই আনফিট হইছে, তুই বিদেশ যা রোজ নাই, তুই এখন মনে করে কি করবি না ওটা জানি না, আমার ভাড়াটা তো দিবি। ভাই তোমার আমি টেয়ারা দিয়েছি আমি যাও হ্যাঁ যাও দিয়েছি আমি যাবি তো চারজন যাতে আইস হলো ইনশাআল্লাহ। কি কাম করে নিস জীবনে থেকে আনফিট কাগজ বেরিয়েছে কয় তুমি নেহি যাহাঙ্গা তুমি ফেরত হে। হায় হায় এনা তুমি আমারে কি উনাইলে দুনিয়ার টিয়া কিস্তি তুলছি সুদ আনছি দুনিয়াতে কিস্তি তুলতা হোসের বাড়ি থেকে দালালের বাচ্চা দালাল আল্লাহ গো সম্বন্ধী হালা তুই আমার কি একটা সর্বনাশ করলি, আমার এখন মনে করে ব্যাগ কিছু বাড়ি ঘর সহসম্পত্তি ব্যাগ কিছু হারাই হারাইলাম। এটা কি হইল
আমি মেডিকেলে যে আনফিট হইছি আমি তো তোমারে ব্যাখ্যা এই শৈশবে তো দিলাম কোন সতীতে নেই যেটা বেশি পাঙ্গা না এই সতী বলে বলে আনফিট হয়ে যাইতে বলে কথা নেই ওরে আমার আনফিট কি হবে আল্লাহ আনফিট এই যখন একটা কথা কই মেডিকেল করবার গেছিলাম না দেখলে ব্যাগ কিছু ঠিক আছে আজকে আমার বিমানবন্দরে গেলাসের ভিতরে ঢুকায় হেলে ঢুকাই আবার মেডিকেল করতেছে রিপোর্ট পাইছো কই তুমি আনফিট আমার মনে হয় কোন আনে আমরা ধরা খাইছি আমার জামাই তুমি কি ভাই করে আনফিট হও আমার মনে হয় দালালে মেলাড়ে খাইয়া তোমার আনফিট ঠিক আইছে দালালের বাড়িতে যাও আল্লাহ এটা কি হইলো আমার বাবার বাড়িরে আমি কি করব বান্ধবী আমার কাছ থেকে নিয়ে লাগিসটা ঘরে ছেড়ে দাও ওই জানালার ব্যবস্থা জানাল তোর আজকে এই মেডিকেলের আনফিট দেয় তোর মারমাসকে থাকিস আল্লাহ গো জামাই যদি মইরা যাইতো কথা মনে হয় এত কষ্ট পাইতাম না এখন আমার জামাই আমারে কি কইরা খাওয়াবো ওরা করে আইছো কে হ্যাঁ মারি গুনা সমান করতাছি গরবিটি সমান কর না গুনা ওরা থুয়াই না হো দেহি আরে মেয়ের জামাইটা যে গেছে গা আমি তো কত খুশি হইছি যাই আর কি তাও কামাই করে খাই বুঝো নাই গড় ডাসাল বেচা দিলাম তোমার ডিম বেচুই না যত টেহা জল আসাল সব দিলাম তাও মেয়ে সুখে থাক মেয়ের জামাই সুখে থাক লাগলে আরো দিমু হ্যাঁ লাগলে আরো দিমু বিদেশ যাওয়ার পর যদি গেল ওর হাত খরচ না থাকে পাঠাই দিমু তুমি কোনো চিন্তা করে না যেহেতু রিস্ক আবার আনছি মনে করো যে 2-4 পয়সা তো কামাই করমুনি মেয়ের যদি অভাব থাকে দরকার পড়ে চাইল ডাল যা লাগে কিনা দেবনি 3 মাস পরে সেটা বেতন দিব বিদেশ গেলি জামাই বাবাজি বিদেশ গেছে ভালো হয়েছে আর দালালে তো বেতন ভালোই করছে 1,20,000 টাকা বেতন দিব ওই প্রতি মাসে যদি গেলে 1,20,000 টাকা বেতন পায় তাহলে কি আমার মেয়ের সংসার থাকবো না আর এটা কথা জামাই বাবাজি যায় পৌঁছেছে নাকি ফোন দেব গেদির কাছে ফোন দে গেদির কাছে দাও দাও গেতের কাছে দাও তুমি কথা কও হ্যালো গেতি মা ওই নাকি মা ওই কেরা পুতুরে হয় যে ভাবি করছে তো কি কইছে শোনা ভাই মেডিকেল আনফিট হয়ে ফিরে পড়ছে এমনি কি কথা ওরে আল্লাহ আইতাছি আমরা আইতাছি নাম না এই যে জামাই বাবাজি বিদেশ যায় হারে না মেডিকেলে বলে আনফিট হইছে আমার স্টক করছে হাই হাই আমার কি হবো আমি কত টাকা পয়সা রেন করে আনছি একটা থাকার গড়া চাল তাও বেচা লাইছি এটা কাম করে তাড়াতাড়ি ন যায় হো তাড়াতাড়ি আরে ভাই তোমার নাকি একটু হন দেখালা কথা কমনে আমার একটু তারা আছে রে ভাই আমি শুধু করে টাকা না আমনে দিলাম আমনে অমুক দিন না তমুক দিন মেডিকেল করাইলেন ব্যাগ কিছু করাইলেন কত কিছু যে আপনি ছলনা যাইতেছেন আমি বুঝতেছি না ভাই আমার তোর ভাই যাওছে দেখে আমি বিশাল এক টেনশনে দালালি কইরা খাই দেখে আমার কোনো টেনশন থাকা হারে না আমার তো টেনশন আপনার বেশি আমি শুধু দেয় প্রতি মাসে হ্যাঁ আমি একবার পাগল হয়ে গেছি কেন আচ্ছা ভাই ভাই তোমার দেখে কথা দাও ভাই। আমার কথা হইলো যে ভাই ভাই আর কথা হইলো যে ভাই তুমি যে দালালগিরি কইরা খাও ভাই ভাই কি হয়েছে ভাই আর মনে করো যে তুমি যে সংসারের গোষ্ঠী মাইরে জীবনটা যে সাজা ভাই কি হয়েছে এই শুনুন ভাই 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 একটা কথা কইতে ভাই ভাই দালালের কথা না দালালের ভাই ভাই দালালের কথা না হল ভাই জানে কি একটা কথা সোসনা তো পাঁচ উঠছে শালা দালাল শালা বুঝতাছি না। ওই তুই বিদেশের টাকা নিয়ে সিনেমিনি খেলাম শুরু করছ আজকে ভাই। শালার সম্বন্ধী যদি কোনকার ভাই রে ও বিষয়টা হইছে ভুল বুঝাবার দি তুই টেনশন করিস না টেনশন করিস আমি না জীবন বইরা কত হানে ডাক্তারের হাতে ওষুধ দিছি হিসাব নাই আমি তো আনফিট হইছি রে ওই গুড়ু 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 ভাই যাবার দাও ভাই যাবার দাও আমার ফের ডেট দেন দাদা ভাই তোর ফাইরা জাতি করে তুই ভাই ভাই আমি হুন বিষয়টা হুই না বুঝছি তো আজকে শোনা নেই ফেলে দিল শোনা নেই নে গাছকে আমি 5,75,000 টাকা দিছি হ্যাঁ। আপনি আবার সাবান খাবেন নাকি আল্লাহ তো 5,000 দিছেন না আমি কের কাছেই কই নাই যে শালা ভাই 5,80,000 টাকা ভাই আমারে প্রতিদিন ডেট দে প্রতিদিন ডেট দেয় আমারে ডেট দিয়ে আমারে বিমান বন্দরে নিয়ে গেলাসের ভিতর ঢুকাইয়া ভাই আমার মেডিকেলের কাগজ থেকে ভাই, কই ভাই, কি ভাই। খবর দে রেগে মেডিকেলের কাগজ থেকে কই কি কই তুমি আনফিট
বের হো গয়া ভাই হ্যাঁ তাই নাকি ভাই, 10 সালা ভাই আমার একটা কথা ওরে মার হইছিল আমার একটা কথা শুনে ভাই শুনেন ভাই হুনু তো আরে ভাই ভাই আমি তো 3 লাখ টাকা দিয়ে দিছি ভাই একবার সর্বনাশ ভাই আমি দালাল ধরে যাই ভাই 3 লাখ টাকা ধরা গেছে আমি 5.5 লাখ পেলাম আমি 5,80,000 টাকা ধরা খাইছি